আমাদের চৈতন্য মহাপ্রভু কে? প্রত্যেক যুগে তিনি অস্ত্র ধরে এলেন, প্রত্যেক যুগে তিনি পাশের নারীকে নিয়ে এলেন, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র ধরে আসেননি আর পাশে কোনো নারীকে শক্তিকেও নিয়ে আসেন। দেখুন, সত্যযুগের ভগবানের হাতে কিন্তু চক্র ছিল, পাশে ছিল কি লক্ষ্মী। ত্রেতা যুগে ভগবানের হাতে ধনুর্বাণ ছিল, পাশে ছিল কে? সীতা। দাপরের ভগবানের হাতে বেণুবংশী মুরলী ছিল, পাশে ছিল কে? শ্রীমতী রাধা। কিন্তু চৈতন্য মহাপ্রভুর হাতে না আছে কোনো অস্ত্র, পাশে আছে না কোনো নারী। কিন্তু জানেন মা, 4 যুগের মধ্যে সবচেয়ে বড় ভগবান, সবচেয়ে বড় অবতার চৈতন্য। তাহলে কোনো অস্ত্র ধরে এলেন না, কোনো নারীকে সঙ্গে করে নিয়ে এলেন না, অথচ তিনি হলেন সবচেয়ে বড় ভগবান। বড় অবতার রে ভাই, বড় অবতার। তিনি হচ্ছেন সবচেয়ে বড় অবতার। কেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বলরসা স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীর নন্দন। আপনাদেরকে বলি মা, চৈতন্য মহাপ্রভু জীব শিক্ষার লাগি মনুষ্য রূপ ধরে নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন রাধা প্রেমটাকে শোধ করার জন্য। সত্যযুগের ভগবান রাজা ছিলেন, তেতার ভগবান রামচন্দ্রও রাজা ছিলেন, দাপরের ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা। কিন্তু চৈতন্য মহাপ্রভু কোনো রাজা নয়, ভিখারি। তাহলে কাঙাল ঘরে, ভিখারি ঘরে, কাঙালিনী মায়ের গর্ভে শচী গর্ভ সিন্ধু মাঝে যার জন্ম হলো। এ জগতে মা যার টাকা আছে আমরা তাকে বড় বলি, তার গুণ থাকুক না থাকুক। প্রকৃত গুণী হোক না হোক, যদি টাকা পয়সা থাকে তাহলে সবাই তাকে মানে, সে তাতে জাতিতে যাই হোক আর গুণে যাই হোক। লেখাপড়া যদি নাও জানে, কোনো গুণ যদি নাও থাকে, যদি টাকা পয়সা থাকে তাহলে তাকে গোটা গ্রামের লোক গণ্যমান্য করবে। এবারে শুনুন মহাপ্রভু কেন জন্মগ্রহণ করলেন আর মহাপ্রভুকে, এই তত্ত্বটা জেনে রাখুন। চৈতন্য কে? চৈতন্য কেন সৃষ্টি হলো, কেন জন্ম নিল, কেন প্রকট হলো সামান্য মানুষ রূপে? যিনি জগতের রাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যিনি দ্বিজ রাজা, যিনি অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান, তিনি কেন সামান্য মনুষ্য হবেন? যদি বলেন গোবিন্দ তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল মা, রামও তো জন্মগ্রহণ করেছিল, রামচন্দ্রের অভিশাপ ছিল। গোবিন্দ কিন্তু গোলক থেকে বৃন্দাবনের মাটিতে এসেছিল অভিশাপে নয়, রাধা প্রেমটাকে বুঝবার জন্য। গোলকে যদি থাকতো তাহলে রাধা প্রেমটাকে বুঝতো না, তাই বৃন্দাবনে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে গোপীদের সঙ্গে প্রেমালাপন করলেন যাতে প্রেমটা বোঝে। প্রেম মানে তো আর এই যে পাশাপাশি যারা এই ছেলে ছোকরারা যারা প্রেম করছে সেই প্রেম আর এই রাধা গোবিন্দের প্রেমটা গুলিয়ে ফেললে মুশকিল। একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি পাশাপাশি রাখুন, দেখতে একই লাগবে, কিন্তু এক ভাণ্ড দইটা খেতে পারবেন, এক ভাণ্ড চুনটা খেতে পারবেন কি? একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকারির টুকরো দেখতে এক নয় মা? ফিটকারি বোঝেন তো? আর মিচড়ি একই লাগে দেখতে, কিন্তু মিচড়ির স্বাদ আর ফিটকারি স্বাদ কি এক? তেমন ভগবানের প্রেম আর আমাদের মনুষ্য জগতের প্রেম। এইবারে ঘটনাটা শুনুন, মন দিয়ে শুনুন, দেখুন অনেকগুলো তত্ত্ব বুঝতে পারবেন। সত্যযুগে এক মুনি ছিল যার নাম হচ্ছে সুতপা মুনি। এবার সুতপা মুনি কিন্তু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হলেন কিসের জন্য? নিজের ধান্দাতে। পরিষ্কার কথা, ভগবানকে নিজের ধান্দা ছাড়া কিন্তু এই জগতে কেউ ডাকে না, একদম পরিষ্কার কথা। নিজের চাওয়া পাওয়া, নিজের পূরণের জন্য কিন্তু ভগবানকে ডাকা, ভগবানকে ভালোবেসে ডাকা নয়। ভালোবেসে কেউ ডাকেন? নিজের চাহিদা পূরণের জন্য কৃষ্ণ ভজন, সেটা আমি বলুন আপনারাই বলুন। এবার সুতপা মুনি যখন ধ্যানস্থ হলো, 100 বছর কেটে গেল, ভগবান নারায়ণ জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও আমার কাছে, বলো কি বর চাও? সঙ্গে সঙ্গে সুতপা মুনি বলে উঠলো যে প্রভু, আপনার স্ত্রী লক্ষ্মীকে আমাকে এক জন্মের মতন দিয়ে দিন। বলে হারি, তুমি সামান্য মুনি হয়ে আমার স্ত্রী লক্ষ্মীকে চাইছো এক জন্মের জন্য স্ত্রী রূপে? বাহ,
তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো না? হ্যাঁ, আমার লক্ষ্মী হবে একটা সামান্য মুনির স্ত্রী। আজ বাদে কালকে যদি 2 বছর 10 বছর 200 বছর ধ্যান করে, সেও তো চাইবে আমার লক্ষ্মীকে, তাহলে কতজনকে দেবো? হ্যাঁ, বলছি প্রভু আপনার নাম যে ভক্তবাঞ্ছা কল্পতরু, আপনি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু কল্পতরু আমি হলাম এই আপনার একনিষ্ঠ ভক্ত। একনিষ্ঠ ভক্ত, বলুন বলুন প্রভু এখন কি উপায় হবে? কি উপায় হবে? ভগবানকে ঘা দিয়ে দিয়েছে, বলছে প্রভু আপনি যে ভক্তবাঞ্ছা কল্পতরু, তাহলে আপনি যদি ভক্তের মনের বাসনা পূরণই না করেন, তাহলে আপনার নাম কি করে ভক্তবাঞ্ছা কল্পতরু হয়? এবারে বুঝিন মা, ভগবানের নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবানের কাজ বাসনা পূরণ করা, কিন্তু মা বাসনাটা তো বাসনার জায়গাতে রাখতে হবে। বাসনাটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, জানেন তো? অতিরিক্ত রূপ ভালো নয়, অতিরিক্ত টাকা ভালো নয়, অতিরিক্ত সুখ ভালো নয়, অতিরিক্ত বিদ্যান ভালো নয়। অতিরিক্ত হয়ে গেলেই, অতি হয়ে গেলেই তার বিপদ। ভগবান বলছে শোনো, আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, কিন্তু বাসনাটা তো সীমাবদ্ধ রাখতে হবে। সীমা যদি ছাড়িয়ে যাও তাহলে তোমারই বিপদ হবে, আমার কিছু না। কেমন হয়েছে দেখুন মা, আপনাদেরকে একটা উদাহরণ বলি, খুব তত্ত্বপূর্ণ উদাহরণ, যে কেউ যদি অতিরিক্ত কিছু চায় আর বাসনাটা অতিরিক্ত করে, তার নিজের বিপদ নিজেই খুলে। তো ভগবান তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তরু মানে আপনারা সবাই জানেন গাছ, জানেন তো? তরু মানে গাছ। তাহলে ভক্ত বাঞ্ছা কল্প, ভগবান মনের বাসনা পূরণের গাছ। তো ভগবানের নামটা হয়েছে একটা গাছের নাম থেকে। একটা স্বর্গে গাছ আছে ভক্তবাঞ্ছা কল্পতরু, সেই গাছটার নামে ভগবানের নাম। সেই ভক্তবাঞ্ছা কল্পতরু গাছটা স্বর্গে আছে, আমাদের মর্তে নেই। যদি বলেন মা মর্তে যদি দিত, তাহলে তুমিও কি আর এক গা থেকে আরেক গা ভিক্ষা করতে আসতে, কীর্তন গাইতে? না, আমরাই রাজ্যে গিয়ে শুনতাম, গাছের নিচে বসতাম আর সব কিছু পেয়ে যেতাম। মানে ওই গাছের নিচে বসে যে যা বাসনা করবে তাই পাবে, একদম মিরাক্কেলের মতো। এবার কি হয়েছে মা, ওই গাছটা একবার ভগবান মর্তধামে ভুল করে বসিয়ে দিয়েছিল। এবার ওই গাছটা গভীর জঙ্গলের মধ্যে ছিল। তো এক বুড়ি ঠিক জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র, বুঝতে পারছেন যা গরম পড়ছে এখন আজকাল, এই যা গরম গেল এই গত বছরে গরমে প্রচণ্ড গরম, ঠিক ওই জ্যৈষ্ঠ মাসে প্রখর তাপে প্রখর রোদে সেই বুড়ি 5 গা ভিক্ষা করে ক্লান্ত শরীরে সে গভীর অরণ্যে প্রবেশ করেছে তার বাড়ি যাওয়ার জন্য। তো একটু জিরোবার জন্য বেছে বেছে গাছের তলাটাকে বেছেছে। আমরা বলি না একটু গাছের তলা একটু জিরিয়ে নিই বা গাছের তলায় একটু বসি। এবার বসেছে ওই বুড়ি, বসেছে ওই বাঞ্ছা কল্পতরুর গাছটার নিচেই বসেছে। বুড়ি কিন্তু জানে না যে এই গাছের নিচে বসে যা বাসনা করবো তাই পাবো। তো আমরা যেমন মনে মনে অনেক কিছু ভাবি, তো এই যে কীর্তন শুনছেন, কিন্তু দেখুন মনে যেন একটা চিন্তা হচ্ছে, এটা ওটা সেটা, নিজের মনে যেটা হচ্ছে। সেই বুড়ির এখন মনে মনে চিন্তা হয়েছে, এত গরম, এই গরমে কাঠ ফাটা রোদে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত পেতাম। যা 1 গ্লাস নয় 2 গ্লাস শরবত পড়ে গেছে শরবত থেকে। বুড়ি বলছে কি রে বাবা, এতে ভূত আছে নাকি? এই মনে মনে ভাবলাম, আর শরবত চলে এলো। মনে মনে ভাবছে অনেক বয়স হয়েছে, ভূত দেখ আর পেরেত দেখ আর পিশাচ দেখ, খেয়ে তো নি মরবো বাঁচি বাঁচবো, খেয়ে তখন প্রাণটা জুড়ায়। এবার শরবতটা খাওয়ার পর ভাবছে না মরি তো নি, তাহলে নিশ্চয় এখানে কোনো ভক্ত আছে বা ভগবান আছে গাছের উপর যে আমাকে দিচ্ছে। মনে মনে ভাবছে এই সময় যদি একটু পেট ভরে সোনার থালায় একটু যে যা ভালোবাসেন, অন্ন, মুগের ডাল, সবজি, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, পনির, পোস্তর বড়া, যে যা ভালোবাসেন, আমি যা যা ভালোবাসি বললাম। বুড়ি মনে মনে ভেবেছে, আর মা গাছটা থেকে পড়েছে, ভাবছে ভালোই হচ্ছে, খেয়ে তো নি। পেট ভরে বুড়ি খেয়েছে, ভাতের ওপর পান্তার ওপর নুন জোটে না। সে যদি এত খাবার পায় মা খাবে না?
পেট ভরে খাওয়ার পর মনে মনে ভাবছে মরি তো নি, এই সময় যদি একটা সোনার পালঙ্ক আসতো আর আমি যদি একবার ওই সোনার পালঙ্কে শুতে পেতাম। লোকটা কোথায় যাচ্ছে দেখুন, একটা সোনার পালঙ্ক এসেছে, সোনার পালঙ্ক পাতা হয়েছে, বুড়ি একটা ছেঁড়া তালাই জোটা না সোনার পালঙ্কে টান টান হাত পা টেনে ঘুমোচ্ছে একদম। মনে মনে ভাবছে এই সময় যদি স্বর্গ থেকে দুটো মেয়ে আসতো, পরি, মেয়ে নয় পরি, আমার মাথা গড়া একটু বাতাস করতো, আহ আরে কি আরাম পেতাম। দুটো পরিও এসেছে, সুন্দরী সুন্দরী নারী, মাথা গোড়ায় বাতাস করছে। আবার ভাবছে এলো এলো আর দুটো যদি আসতো, আমার পাগুলো একটু টিপে দিত, যা ব্যথা। ভাবছে যা চাইছি পাচ্ছি, পা টিপছে। বুড়ি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। ঘুমোতে ঘুমোতে বুড়ির মনে একটু দুশ্চিন্তা জেগে গেছে, হায় হায় এই গভীর অরণ্যে সোনার পালঙ্কে ঘুমোচ্ছি, এই সময় যদি বন থেকে একটা বাঘ বেরোয় আর বাঘটা বেরোয় যদি হোম করে আমায় খেয়ে নেয়। বুড়িটা বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, তাহলে মরে গেছে। ওই জন্য ভগবান গাছটা মর্তধামে দেয়নি। মর্তধামে দিলেই মানুষ তার মরণের কুয়ো নিজেই ঘুরবে। সঙ্গে সঙ্গে বলছে প্রভু তুমি যে ভক্ত বাঞ্ছা কল্প তরু কল্পতরু গো, বলো বলো প্রভু আমি তবে কেন লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবো না? পাবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাবে, তবে আমার স্ত্রী লক্ষ্মীকে নয়। তুমি লক্ষ্মীকে যদি পাও তাহলে তুমি রাখতে পারবে না। হরি বল। বাসনাটা বাসনের জায়গায় রাখো, আমি তোমায় এক নারী শক্তি দেব। এইবারে ঘটনাটা বুঝুন। ভগবান এক ঢিলে দুটো পাখি মেরে দিলেন। কেমন না বলছে, শোনো সুতপামনি, তুমি ত্রেতা যুগ পার করে দাপর যুগে হবে তুমি আয়ান ঘোষ, আর আমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করব এক নারীকে, যার নাম হবে রাধা, তোমার সঙ্গে বিবাহ দেব। তাহলে আমার অঙ্গের এক নারীকে তুমি স্ত্রী রূপে পাবে, আর সেই সঙ্গে আমি সত্য যুগে করব স্বকীয়া প্রেম, ত্রেতা যুগে করব স্বকীয়া প্রেম, দাপরে করব পরস্ত্রী বা পরকন্যা পরকীয়া প্রেম। হরি বল। তাহলে সুতপামনি হয়ে গেল আয়ান ঘোষ, কিন্তু এক জায়গায় সুতো বেঁধে দিল, তুমি হবে নপুংস। হরি বল। ভগবানকে পাওয়া, শক্তিকে স্ত্রী রূপে পাওয়া এত সহজ মা? এক জায়গায় বেঁধে দিল, তুমি হবে নপুংস। তাহলে ভগবান নিজের বাম অঙ্গ থেকে সচ্চিদানন্দ পুরুষ, আমরা বলি না সচ্চিদ আনন্দ, সদংশে সন্ধিনী, চিদংশে চৈতন্য, আনন্দংশে লাদিনী, লাদিনীময় থেকে রাধার সৃষ্টি করে একটা পদ্ম ফুলের ওপর রেখে দিয়েল। রাধা কোনো গর্ভজাত কন্যা নয়। রাধারানীর মা কীর্তিদা সরোবরে, সরোবর মানে পুকুর, যেমন আমরা আপনারা এখন যাই না বা আমরা যাইনি কোনোদিন, অনেকেই তো যায় পুকুরে স্নান করতে, তেমন সরোবরে স্নান করতে গিয়ে কীর্তিদা ফুলটার ওপরে কন্যাটিকে নিয়ে এলো। কন্যাটিকে নিয়ে এসে বড় করলো, নাম হলো রাধা। আয়ান ঘোষের সঙ্গে লীলার কারণ মতন বিবাহ হয়ে গেল। কিন্তু প্রেম করলো কে? আয়ান ঘোষ না। লাইটটা বন্ধ করো না, ভক্তদের লাইট বন্ধ করবে না। প্রেমালাপনে থাকলো কি? প্রাণ গোবিন্দ। গোবিন্দ ভালোবাসলো রাধাকে, তাহলে রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রেম হলো, আয়ান ঘোষের স্ত্রী হলো রাধা, হয়ে গেল। সারা দাপর যুগ গেল। আচ্ছা, আমার সিনেমা সিরিয়াল তো দেখো, কারণ যার বাড়িতে আছি সেই মাসিমা দেখছিলাম খুব সিরিয়াল দেখছিল, নিশ্চয়ই তোমরাও দেখো। আচ্ছা, আমার সিনেমা সিরিয়ালে যদি ভিলেন না থাকে জমে? সত্যি বলো। ঠিক রাধার ঘরে দুটো ভিলেন পাঠিয়ে দিল। কাদেরকে বলুন তো? জটিলা, মানে আমাদের ঘরের ভিলেনগুলোকে চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন না। আপনাদেরকে বললে হবে না, আপনারা শাশুড়ি হয়ে গেছেন। আমাদের ঘরে, বহুদের ঘরের ভিলেন কারা? জটিলা আর কুটিলা। এবারে ভিলেন দুটোকে তৈরি করে পাঠিয়ে দিলেন কেন না, যদি ওই জটিলা কুটিলা না থাকতো মা, তাহলে রাধারানীকে বাধা দেওয়ার কেউ ছিল না। আচ্ছা, যদি প্রেমে বাধা পড়ে, সেই প্রেমটারও গাঢ় হয় না? এই দেখুন মা, ভালো করে বোঝায়। অতি সহজেই যদি কেউ কোনো কিছু পেয়ে যায়, তার মূল্যটা সে বোঝে না। কেউ যদি অনেক কষ্ট করে কোনো কিছু পায়, সেটা দেখবেন আঁকড়ে ধরে রাখে, ছাড়তে চায় না। সেটা যে কোনো বস্তুই হোক না কেন, আমি প্রেমের ক্ষেত্রে বলছি না। কেউ যদি রোজ সোনার তলায় দুধ ভাত খায়, সে খিদের মর্ম বোঝে কি?
যেজন নুন ভাত খায় সেজন দুধ ভাতের মর্ম বোঝে, যে দুধ ভাত খায় সে কিন্তু নুন ভাতের মর্ম বোঝে না। তার জন্য নুন ভাত খাওয়াটা অভ্যাস করতে হয়। নুন ভাত খেতে খেতে দুধ ভাত খাওয়া যায়, দুধ ভাত খেতে খেতে নুন ভাত খাওয়া যায় না। অতি সহজেই ওই জন্য পেয়ে গেলে তার মর্ম থাকে না। তাই জটিলা কুটিলা রাধারানীর প্রেমে বাধা হতো, আর যত প্রেমে বাধা হতো মা, রাধার নয়ন দিয়ে ততটাই জল পড়তো। আর রাধার নয়ন দিয়ে যত জল পড়তো মা, কৃষ্ণ প্রেমটা আরো গাঢ় হতো। কারণ কৃষ্ণ প্রেমের একটাই পথ, সেটা হচ্ছে ভক্তের নয়নের জল। রাধারানী নয়নের জলে বক্ষ ভাসে হা কৃষ্ণ বলে কান্ত। তবেই কিন্তু রাধার প্রেমটা হয়েছিল শ্রেষ্ঠ প্রেম। যশোদার প্রেম শ্রেষ্ঠ নয়, দৈবকীর প্রেম শ্রেষ্ঠ নয়, নন্দরাজার প্রেম, সখাগণের প্রেম শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ছিল রাধার প্রেম। আর রাধার প্রেমটা শ্রেষ্ঠ ছিল। সেই সময় গোবিন্দ রাধেকে প্রশ্ন করেছিল, রাধে গো, ও গো আমার প্রেমময়ী, বলো বলো রাধে कैसन दुआ प्रेम कैसन माधुरी कोई छन सुखे दियो वंचित धारा वंचित धन ब्रजना होइल पूरन भावियाला पाइलुयो भाभी किछु জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন বাবা। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, তুমি যে আমায় ভালোবাসো, কই ছনে তুয়া প্রেমা, তোমার তুয়া মানে তোর বা তোমার প্রেমটা কেমন, কই ছনে মধুরিমা, তোমার প্রেমের মাধুর্যটা কেমন, কই ছনে সুখে দিহভর, তোমার প্রেমের সুখটা কেমন, মানে তুমি যে আমায় ভালোবাসো সে কি সুখ পাও। সন্তানরা যদি বলে, ও মা তুমি যে আমায় ভালোবাসো তো কি সুখ পাও, আপনারা উত্তর দিতে পারবেন? আমরা যদি বলি, ও মা কেন আমাদের ভালোবাসো গো, পারবেন উত্তরটা দিতে? বলবেন, মা তুমি যেদিন মা হবে বা বাবা তুমি যেদিন বাবা হবে সেদিন বুঝবে। তাহলে কইছনে তুয়া প্রেমা, কইছনে মধুরিমা, কইছনে সুখে দেহভর, এ তিনা বাঞ্ছিত ধন, মানে এই যে ধন ব্রজে না হইল পূরণ, বলছে এই ব্রজে মানে বৃন্দাবনে এটা পূরণ হলো না। ভাবিয়া না পাইনু ওর মানে শেষ। আমি ভেবে ভেবে শেষ পাচ্ছি না যে তোমার আমার ভালোবাসাটা কেমন। এই যে প্রশ্নটি করলো রাধারানী, সঙ্গে সঙ্গে গোবিন্দকে বলল, গোবিন্দ তোমাকে ভালোবেসে আমি কি সুখ কি মাধুর্য পাই তুমি কি করে বুঝবে? তোমাকে তো আমার জায়গায় এসে ভালোবাসতে হবে। আপনারা যে শুনছেন, আমি কি মর্মটা বুঝছি যে আপনাদের শুনতে কেমন লাগছে? না আমি যে গাইছি আপনারা মর্ম বুঝছেন যে আমার গাইতে কেমন লাগছে? আমাকে দর্শক হয়ে এখানে বসলে আমি আপনাদের মর্ম বুঝবো, আপনারা আমাদের জায়গায় কীর্তনিয়া হয়ে গাইলে আমাদের মর্ম বুঝবেন। ঠিক রাধারানী তাই বলো, গোবিন্দ ওই সিংহাসন ত্যাগ করে তুমি আমার মতো কাঙালিনী হও, আমার মতো ভিখারিনী হও, ভিখারিনী হও, কাঙালিনী ভিখারিনী হয়ে ধুলাইয়ে গড়াগড়ি দিয়ে যেদিন কাঁদবে কাঁদবে, সেদিন তুমি বুঝবে কৃষ্ণ প্রেমে কি সুখ কি আনন্দ কি মাধুর্য, কি মাধুর্য। তাহলে আমার মতো কাঙালিনী হয়ে কৃষ্ণকে ভালোবাসো, নচেত তুমি বুঝবে না কৃষ্ণ প্রেমে আনন্দ সুখ। এবার গোবিন্দ বলছে, আর আমি রাজা হব না, আর আমি রাজা না হয়ে পরবর্তী জন্মে জন্ম নেব কাঙাল হয়ে।
হরি বল। আপনাদিকে বললাম না যে ভগবান কেন কাঙাল ভিখারির ঘরে জন্মগ্রহণ করেছে? যেখান থেকে শুরু করেছি পয়েন্টটা মনে রাখবেন, তাহলে কীর্তনটা বুঝবেন। তাহলে ভগবান কেন রাজার সিংহাসন ত্যাগ করে, কেন রাজা না হয়ে কেন এলেন? ঠিক এই জন্যেই ভগবান মনে মনে চিন্তা করলেন, আগত কলিযুগেই আমি কাঙাল হব। আহা হরি বল। বাবা, ধনী ঘরে যেসব ছেলেরা মানুষ হয় তারা কিন্তু গরিবের মর্মটা বোঝে না। সবাই বলছি না মা, সব ছেলেরা কি গরিবের মর্ম বোঝে? বোঝে কি? বোঝে না। তাহলে কোনো না কোনো সময় যদি গরিব থাকে, সে যদি ধনী হয়, সে কিন্তু গরিবের মর্মটাও বোঝে, ধনীর মর্মটাও বোঝে। ঠিক ভগবান তাই করল, রাধারানীর চরণের ধুলো মাথায় নিল। হরি বল। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভাগবতে বলছে ভক্তের ভক্তই অবশেষ তিন মহাবল, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত বলছে কৃষ্ণ তুমি ভক্তের চরণের ধুলো মাথায় করো। ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া সহজ নয় মা, বুঝে নাও। একটা গলায় তুলসীর মালা নিলে কখনো ভক্ত হওয়া যায় না। একটা জিন্স প্যান্ট টপ পরেও একজন ভক্ত হতে পারে, আর একজন মোটা মোটা তুলসীর মালা নিয়েও সে ভক্ত না হতে পারে। সাজে সাধু তো অনেকজনা হয়, কাজে সাধু কতজন হয়? সাধু সাজতে সময় লাগে কি? নেড়া হয়ে টিকিটা করে দিতে, একটা গেরুয়া বাসন পরতে, গলায় তুলসীর মালা নিতে কতক্ষণ লাগে গো। কিন্তু এই আচরণটা, এই দেহটাকে সাধু করতে বহু সময় লেগে যাবে বাবা। সাজে সাধু হলে তো হবে না, কাজে সাধু হতে হবে। ভগবান নয়নের জল ফেলছে রাধার চরণে, বলছে বলো রাধে আমি কি করে ভক্ত হব? রাধারানী বলল আমার চরণে ধুলো নিয়ে যদি তুমি ভক্ত হতে পারো, তবে আমি তোমাকে চরণের ধুলো দেবো, তাতে আমার যা ক্ষতি হচ্ছে হোক, কিন্তু তোমার তো মনের বাসনা পূরণ হবে। রাধার চরণের ধুলো নিয়ে কৃষ্ণ করলো কি? রাধারানীকে যে অঙ্গ থেকে সৃষ্টি করেছিল, ওই যে বললাম না বাম অঙ্গ থেকে গোবিন্দ রাধা সৃষ্টি করলো, গোবিন্দ ঠিক আবার রাধাকে নিজের অঙ্গে মিশিয়ে নিল। যেমন সৃষ্টি করলো তেমন কলিযুগে আবার রাধাকে নিজের অঙ্গে মেশালো মা। গোবিন্দের গো আর রাধারানীর রা মিলেমিশে কি হলো? গোরা। তাহলে রাধারানীকে সৃষ্টি করলো, আবার রাধারানীকে মেশালো। এই বাজারে একটা মিষ্টি বিক্রি হয় দেখবেন, রসমালাই। ওই কোপটের মধ্যে দুধের মধ্যে দেখবেন ছোট ছোট গুলি গুলি রসগোল্লা ডোবানো থাকে। কারিগর যখন তৈরি করে তখন দুধটাকে কেটে ছানা করে, ছানাটাকে পাক করে রসে দেয়, রসগোল্লা হয়। আবার ওই রসগোল্লাটাই দুধে ডোবায়, তখন নাম হয় রসমালাই। তাহলে দুধের জিনিস ঘুরে ঘুরে কোথায় মিশলো? দুধেই মিশলো, কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেল। তেমন গোবিন্দের জিনিস গোবিন্দের অঙ্গেই মিশলো, শুধু নামটা পরিবর্তন হলো নবদ্বীপ চন্দ্র সোনার গোরা। হরিবল হরিবল হরিবল। তাহলে চৈতন্য মহাপ্রভু কেন জন্মগ্রহণ করেছেন? রাধার প্রেমের ঋণটাকে শোধ করার জন্য। তাই কি বলছে? এসেছে ব্রজের বাঁকা। দেখো দেখো, তোমরা কেউ লক্ষ্য করেছো? কালো শাখা দেবিয়া। ও মা, ব্রজের বাঁকা কে বলো তো? বলো কে? ব্রজের বাঁকা কাকে বলা হয়? আমার কথাটা শুনতে পাচ্ছেন মায়েরা? আছে পেছনের বাবারা আমার কথাটা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, মায়েরা শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছেন? মায়েরা মন দিয়ে শুনছেন? কীর্তন শুনতে ভালো লাগে আপনাদের? একটু জোরে বলুন, ভালো লাগে? যাদের ভালো লাগে না একটু জোর করে উলুধ্বনি দেন তো, একটু শুনি। বলে হারি। আপনাদের ভালো লাগে না? ও বাবা, সামনে বসে দিচ্ছে।
আমি বললাম যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা উলুধ্বনি দেন। যাক দিয়েছেন, যা করেছেন ভালো করেছেন। এসেছে ব্রজের বাঁকা, একটু উলুধ্বনি। কালো সখা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। ভালো করে দেখেছো? রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ঢং ফিরেছে। ফিরেছে, ঢং ফিরেছে। ওমা, ব্রজের বাঁকা কেমন ছিল? আস্তে, ব্রজের বাঁকার গায়ের রং কেমন ছিল? ও ঠাকুমা বলো তো, ব্রজের বাঁকার গায়ের রং কেমন ছিল? কালো। আর গৌর কি কালো? তাহলে রং ফেরেনি? রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বরণ চেনা দা। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। প্রেম চলো ধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। দেখো ভালো করে দেখবে, করতালি। দেখো নাই নাই নাই, আর কালো বরণ নাই। নাই, 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 কালো বরণ নাই। কালো কালো কালো। হ্যাঁ ভাই, এই কালোটা ভরসা। ভালো করে দেখুন, এই দেখা তো, দেখতে পাচ্ছেন? এত লাইটের ফোকাস তো ফর্সা হয়ে যাবে কালোটা। এ কালো না ভরসা? ভরসা কালো। বাবা কালো না ভরসা? কালো। আহা, মনটা কত খারাপ হয়ে গেল। আরে বাবা, পয়সা তো লাগছে না, বলে দিতে পারতেন ভরসা। বেচারা দাঁড়িয়ে কালো বলে দিলেন। দেখবেন কালোকে যদি কালো বলা হয় খুব কষ্ট হয়, কিন্তু ফর্সাকে যদি বলা হয় বাবা কি ফর্সা, দেখবেন তার মনটা উৎফুল্ল হয়ে যায়। দুটোই সত্যি। আচ্ছা বলুন তো মা, এই যে এত আলো জ্বলছে, দিনের বেলায় যদি আলোগুলো জ্বলে ফোকাসটা পাবে, ভালো লাগবে? দিনের বেলায় যদি আলোগুলো জ্বলে, তাহলে বাইরে অন্ধকার না থাকলে কিন্তু আলোর শোভা নেই। জগতে যদি মন্দ মানুষ না থাকলে ভালোর কদর নেই, তেমন জগতে কালো আছে বলেই কিন্তু ভরসার কদর, তাই না? তাহলে কালো আছে বলে ভরসা। তাহলে গোবিন্দকে সারা জীবন বললো তুমি কালো কালো কালো। গোবিন্দ মনে মনে ভাবছে এই পরজন্মে বেটা এমন গায়ের রং নিয়ে যাবো না, সোনা পর্যন্ত আমাকে দেখে দূরে সরে যাবে। তাহলে গোবিন্দ করলো কি? রাধারানীকে যেই সঙ্গে করলো, রাধারানীর গায়ের রং কেমন ছিল? ফর্সা। তাহলে রাধারানীর গায়ের রংটাকে চুরি করে নিয়ে এলো। শুধু তাই নয় মা, নারীকে যারা অবহেলা করে তাদের বলছে নারীর কত ডিমান্ড দেখুন। ওই রাধারানীকে সঙ্গে নিল বলে গোবিন্দ কালো থেকে ভরসা হলো। হলো তিনটে উপকার, কালো থেকে ভরসা। আচ্ছা ছিল কেমন? কোমর বাঁকা, পা বাঁকা, ঘাড় বাঁকা। গোবিন্দ হয়ে গেল সোজা, জান উলম্বিত ভুজ চৈতন্য। আর কি বলতো? মূর্খ কৃষ্ণ, গরু চড়িয়ে বেড়ায়, সে হয়ে গেল পণ্ডিত নিমাই। তিনটে উপকার। এই যে নাই 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 তার কালো বরণ নাই, 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 তার কালো বরণ নাই, অঙ্গে সম্পদ পেয়ে কবুর হলো ওরাই অঙ্গ সম্পদ পেয়ে কবুর হলো তাই, অঙ্গে সম্পদ পেয়ে কবুর হলো সবাই বলো ধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়।
হ্যাঁ গো, গোবিন্দ বাঁকা ছিল না? গার কোমর চরণ বাঁকা ছিল তো? তাহলে বাঁকা থেকে সোজা হলো কি করে? যেই রাধারানীকে বললো, রাধে তোমার প্রেমটা আমি বুঝতে পারছি না, তোমার প্রেমের ঋণ আমি কলিযুগে চৈতন্য হয়ে শোধ করব, সঙ্গে সঙ্গে ললিতা কি করেছিল জানেন? এই গোবিন্দ, তোমার হাতের বাঁশিটা আমার কাছে রইল, যদি কলিযুগে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই রাধার মতো কেঁদে কেঁদে তুমি রাধার প্রেমের ঋণ শোধ করতে পারো, তবেই তুমি বাঁশি পাবে। তাহলে হাতে বাঁশি নেই, তাহলে গোবিন্দ গোরা অবতারে কেমন হলো? সোজা প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ওই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। বিদায় হলো হরি বল। চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। তাহলে মা চৈতন্য মহাপ্রভু রাধা প্রেমকে অঙ্গীকার করার জন্য জন্ম হলো। এবারে আজকে লীলার মধ্যে কি করেছে দেখুন। পুরবীর ভাবে আমার শ্রী গৌরাঙ্গ নাই, মুরলীর শব্দ করি প্রভুই আমার বদন বাজায়। এই যে মা কিছুক্ষণ আগে আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন না, আপনারা লক্ষ্য করেছেন তো বাবা? আমি বললাম কীর্তন শুনতে ভালো লাগে না, তারা উলুধ্বনি দেন, কিছু কিছু মা হড় হড় করে দিয়ে বসলো। আসলে সেই মাদের দোষ নয়, এটা অভ্যাস যে হরিবাসরে বসলে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে। কীর্তনিয়া কে বললো অত কান দিয়ে কি শুনছি? উলুধ্বনি বলেছে মানে কিন্তু হর হর করে দিচ্ছে। কি বলেছে, দিতে বলেছে না বারণ করেছে সে তো আর জানবে না, দিতেই তো হয়, বারণ তো আর কেউ করে না। তাহলে অভ্যাসের দাস, ব্যাপারটা বুঝবেন। আমরা যেমন মানুষেরও অভ্যাসের দাস, ভগবানও কিন্তু অভ্যাসের দাস। ভগবান সারা দাপর যুগ বাঁশি বাজিয়েছে, তাহলে সেই ভগবানের অভ্যাসটা কিন্তু রয়ে গেছে। এবারে এই কলিযুগে যে ভগবানের হাতে বাঁশি নেই, বাঁশিটি আছে ব্রজ গোপীদের কাছে, সে কথা কিন্তু আমার গৌরহরি ভুলে গেছে। এবার সে কথা ভুলে গিয়ে আজকে গৌরহরি করেছে কি না, বদনের দ্বারা বাঁশি বাজিয়েছে। মুরলীর শব্দ করি প্রভুই আমার বদনও বাজায়। বদন মানে মুখ, মুখ। আচ্ছা, মুখের দ্বারা যদি বাঁশি বাজানো হয় সেটাকে গোদা বাংলায় কি বলে গো? সিটি। ঠিক, কেউ একটা বলেছে, কি বলে? সিটি মারা। ঠিক। তাহলে আপনারা বলবেন এমন কীর্তন শুনতে এলাম চৈতন্য সিটি মারছে না। আমরা মুখে শীষ তুলি কোনো সিনেমার গানে, কিন্তু মহাপ্রভু আজকে বাঁশি বাজিয়েছে, সেই প্রভাতী সঙ্গীত। এবার আমাদের সঙ্গে একটু বলবেন, হ্যাঁ? যারা যারা জানেন তারাও বলবেন, যারা যারা না জানেন তারাও বলবেন। ভজ শ্রী কৃষ্ণ। ঠিক প্রভাত কালে মহাপ্রভু অভ্যাসবশত হাতে বাঁশি নেই, কিন্তু বাঁশির দ্বারা মুখ দিয়ে গান গাইছে। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। হাত সবাই। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনে আমার কৃষ্ণ
কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। লহ শ্রী কৃষ্ণের নাম হলে লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণের নাম হলে লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ঠিক প্রভাতকালে চৈতন্য মহাপ্রভু আজকে মুখের দ্বারা গানটি বাজিয়েছে বাঁশির শব্দের মতো। এবারে বলুন তো মা, বৃন্দাবনে বলেছি যে লীলা হবে নবদ্বীপেও সেই লীলা হবে, তাহলে বৃন্দাবনে কৃষ্ণ যদি নবদ্বীপের গৌর হয়, আচ্ছা বলুন তো মা, কৃষ্ণ বাঁশি বাজালে আগে কে শুনতে পেত? রাধা। আচ্ছা এই জায়গায় এবারে বুঝুন, কলিযুগে রাধারানী কে? রাধারানী তো গোবিন্দের সঙ্গে এলো, কিন্তু রাধারানী একটি মনুষ্য রূপও ধারণ করেছিল। কি নাম জানেন? গদাধর ঠাকুর। এবার সেই গদাধর ঠাকুর আজকে শুনতে পেয়েছে নিমাই বাঁশি বাজাচ্ছে, আর সে নিমাইয়ের বাঁশি ধ্বনি শুনে তার ভেতরে আপ্লুত আনন্দ জেগেছে, আর মনে মনে ভাবছে নিমাই তুমি বড় বড় শাস্ত্র পড়তে পারো, তুমি খোল বাজাতে পারো, করতাল বাজাতে পারো, সেই সঙ্গে তুমি যে এত সুন্দর বাঁশি বাজাতে জানো তা তো জানি না। এবার বাঁশি বাজানো শুনেই আজকে গদাধরের মনে আবার ইচ্ছা জেগেছে একটু বাঁশি শিখবো। হরি বল। ও নিমাই, তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, আমায় একটু শিখিয়ে দেবে না? হরি বল। তাহলে সঙ্গে সঙ্গে শুনে সঙ্গে সঙ্গে যদি কেউ শিখতে আসে, হ্যাঁ গো শেখা হয়। সারা যুগ গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আর গদাধর এই শুনেছে আর এই এসেছে, বলছে ও নিমাই তোমার মতন আমি একটু বাঁশি বাজাবো। এই যে এরা খোল বাজাচ্ছে, কত ছোটোর থেকে খোল বাজায়, তাই না? কত ছোটোর থেকে খোল বাজায়, তবে তো আজকে খোল নিয়ে দাঁড়িয়ে বাজাতে পারছে, তাও এখনো শিক্ষার শেষ নেই। তাহলে একটা যদি এখন কম বয়সী ছেলে একটা চারিদিকে ফাটা কাটা জিন্স পরে, চুলে একদম কি ছাঁট বলে ওগুলো জানি না, যদিও ওই যে দু সাইডটা ন্যাড়া মতন থাকে আর মাঝখানে ঝাঁকড়া চুল থাকে, থাকে না? এই গলায় মালা, কানে একটা কানের পরে যদি আসে যে ও দাদা এত সুন্দর খোল বাজাচ্ছ, আমাকে একটু খোল শিখিয়ে দাও না গো, আমি দিদির সঙ্গে একটু বাজাবো। এরা কি বলবে? বাবু আগে ছেঁড়া ফাটা জিন্সটা খুলে আগে ধুতির কোছাটা বাঁধতে শেখ, তারপরে তো কাঁধে খোল নিবি, তারপরে তো দাঁড়াবি, তারপরে সুর লয় ছন্দ তাল অনেক কিছু বাকি। ঠিক আজকে নিমাইও তাই বলছে, ও গদাধর তুমি এখনই শুনলে আর এখনই শিখবে? হ্যাঁ আগে বাঁশি বাজাতে হলে ওই না শুনিয়া মহাপ্রভু এই গদাধর ওই না কহে হাসি হাসি আহারে, ওই দেখো শুনিয়া আমার মহাপ্রভু কহে হাসি হাসি তুমি আগে শেখো তুমি আগে শেখো ওই না গোরালি, তারপরে শেখো বাঁশি গদাধর। তুমি আগে শেখো, আগে শেখো গদাধর, আগে শেখো না গোরালি,
তারপরে শেখো বাসি গদাধর দাঁড়াতে শেখো হে তারাতে শেখো হে। এই দাঁড়াও, একটু অনুভব করুন। এ হচ্ছে গদাধর, আমি হচ্ছি নিমাই। এবারে বাঁশি শেখাচ্ছে। দেখবেন যখন গুরু শেখায় কোনো কিছু, দেখবেন আমরা যখন গান শিখতে বসেছি, ভালো করে খেয়াল করবেন কথাটা, আমরা যখন গান শিখতে বসেছি অনেকে দেখবেন, জানি না আপনারা কোন মাইন্ডে নেবেন, অনেকে দেখবেন হারমোনিয়াম বাজায়, রিডগুলো এখান থেকে ওখান ওখান, একটা সৌন্দর্য আছে তো, দেখবেন অনেকে রিডগুলো বাজায়, তার সৌন্দর্য, বসবে, বসার কায়দাটাই সুন্দর। আরে বাবা, আগে তুমি হারমোনিয়ামটা নিয়ে বসবে সুন্দর করে, হারমোনিয়ামটা ব্যালোটা সুন্দর করে বাজাবে, রিডগুলো ফিঙ্গারিংগুলো সুন্দর করবে, তবে তো সুন্দর লাগবে। আর যদি এরকম 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 করে হারমোনিয়াম বাজাও, ভালো লাগবে দেখতে? অনেকেই দেখবে বাজান, সবাই, আমার সবার কথা বলছি না, অনেকেই শেখে বাচ্চারা, দেখবেন রিডগুলো এমনি 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 যায় না, এই সৌন্দর্যটা আগে দরকার, তারপরে তো বাজনা। তো হ্যাঁ গো কথা ধর, তুমি বাঁশি শিখবো বলছো, তো তোমাকে আগে দাঁড়াতে শিখতে হবে না? দেখুন তো ভালো লাগছে? বাঁশিটা যদি সুন্দরও বাজায়, এই দাঁড়ানোটাতেই মার খাবে। হ্যাঁ, সুন্দর হয়তো বাঁশিটা বাজাচ্ছে, কিন্তু দাঁড়ানোটা দেখে কেউ শুনবে না, শুনবে কি? এই যে দাঁড়ানোটা হচ্ছে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে। অধরে মুরলি লয়ে, এই যে বাঁশি কোথায় নেই, বাঁশি কোথায় নেই মা? অধর, অধর, অধর মানে নিচের ঠোঁট, আর ওষ্ঠ মানে ওপরের ঠোঁট, তাহলে অধরে বাঁশি নিতে হয়। ওই অধরে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে, অধরে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে। তুমি অধরে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে। অধরে নাও, মুরলি লয়ে অধরে নাও, আর তার সঙ্গে ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঢামে দাঁড়াতে শেখো হে, ভঙ্গভঙ্গি মঠামে দাঁড়াতে শেখো হে। ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঢামে দাঁড়াতে শেখো হে। ভঙ্গভঙ্গি মঠামে অধরে মুরলি লয়ে, তাই হরি বল, ভঙ্গভঙ্গি তুমি মঠামে অধরে মুরলি লয়ে, ভঙ্গভঙ্গি মঠামে অধরে মুরলি লয়ে, ভঙ্গভঙ্গি মঠামে তুমি অধরে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে। তুমি আগে শেখো নাগরানি, তারপরে শেখো বাসি গদাধর। বলছে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম। আমি লীলায় গিয়ে বলে দেবো যে ভগবান কেন তিনটে অঙ্গ বাঁকা ছিল। তাহলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তুমি দাঁড়াতে শেখো অধরে মুরলি লয়ে। এবার তুমি দাঁড়াতে শিখবে, অধরে বাঁশি নেবে, তার সঙ্গে সঙ্গে তো বাঁশি নিলে হবে না, দাঁড়ালে হবে না, চাইতে শেখো হে। চাইতে শেখো হে। আগো আমি যে কীর্তন গাইছি, ও মা, আমি যদি তোমাদের দিকে না তাকাই তোমাদের ভালো লাগবে? হ্যাঁ, আমি যদি আপনাদের দিকে না তাকাই ভালো লাগবে? আমি যদি এরকম করে গেয়ে যাই ভালো লাগবে? তাহলে তেমন বাদ্যযন্ত্র বাজাতে হলেও কিন্তু তাকাতে হয়। মহাপ্রভু বলছে গদাধর চাইতে শেখো হে, চাইতে শেখো হে, চাইতে শেখো হে, চাইতে শেখো হে। ওইভাবে নয়। শোনো গদাধর, আমি কখন বাঁশি বাজাতাম জানো? যখন আমার প্রেমের ভাব উদয় হতো। তাহলে প্রেম নিয়ে তাকাতে হবে। কেমন প্রেম? আপনাদেরকে উদাহরণস্বরূপ বলুন, ধরুন এখানে কীর্তন হচ্ছে, তো একটি ছেলে এসেছে আর একটি মেয়ে এসেছে। এই পারে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওদিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়িয়ে থাকলে প্রেম হয়? ছেলেরাও দাঁড়িয়ে আছে, মেয়েটাও দাঁড়িয়ে আছে, প্রেম হয়ে যাবে? হবে না। এবারে ছেলেটার দিকে মেয়েটা তাকালো, মেয়েটার দিকে ছেলেটা তাকালো, তাহলে প্রেম হবে? হবে না। আমি তো আপনাদের দিকে তাকিয়ে গান করছি। হ্যাঁ, সবাই তো সবার দিকে তাকায়। আর নয়নে হরি বল, আর নয়নে। এবারে দেখুন, আমাদের তাকানি আর প্রেমের তাকানির মধ্যে অনেক তফাৎ আছে। যে যাকে ভালোবাসে না, সে দেখবেন তাকে মোটেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে না। থাকে কি? বাবা, মারা কি ঘাড় নাড়ছে, তার মানে কম বয়সে খুব প্রেম করেছে।
হরি বল, এই প্রেম নয়, ভক্ত ভগবানের প্রেম বলছি। বলছে শুধু তাকালে হবে কি? তাকালে হবে? ওই তাকাতে তাকাতে যদি একটু হেসেছে, সে বেটা ফেঁসেছে। তাহলে ও গদাধর কেমন করে বাজাবে জানো? আর নয়নে তাকাবে তার সঙ্গে, আর নয়নে মৃত্যু হেসে চাইতে শেখো হে হরি বল। মৃত্যু হেসে চাইতে শেখো হে। নয়নে মৃত্যু ওই হেসে অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে। আগে গাইতে শেখো হে, তুমি আগে শেখো গদাধর নাগরালি, পরে শেখো বাঁশি। শুনিয়া গদাধরে কহে, গদাধরে কহে, নগরালি কি প্রকার, নাগরালি কি বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার। এতক্ষণ ছিলাম গৌরচন্দ্রিকায় মা, যে পদগুলো না গাইলে গৌরচন্দ্রিকা শেষ করতে নেই আমি সেটুকুই গেয়েছি, যেগুলো না গাইলে নয় সেটুকুই গেয়েছি। এতক্ষণ গৌরচন্দ্রিকা যেটা নিয়ম সেটা আমার করতে হবে, যেহেতু এটা কীর্তন, আমি কোনো কিছু বাদ দিয়ে যেতে পারি না। তো এবার লীলায় প্রবেশ করব। তবে লীলায় প্রবেশ করব তার আগে বলে দিই আজকের আস্বাদনের বিষয়বস্তু। আজ মায়েদের বড় ইচ্ছা এই লীলাটি শুনবে। যেমন নিমায়ের কাছে গদাধর বাঁশি শিখছে, আজকে ঠিক গোবিন্দের কাছে রাধারানী বাঁশি শিখবে। তাহলে আজকের আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। আবারও বলে দিই মা, আজকে আপনারা যে লীলাটি আস্বাদন করবেন সেটি রাধারানীর বংশী শিক্ষা। আর রাধারানী সুন্দর সাজে সেজে গোবিন্দের কাছে গিয়েছেন কুঞ্জ বনে, গোবিন্দের বামে দাঁড়িয়ে রাধারানী বাঁশি শিখেছেন। তা সেই গোবিন্দের কাছে রাধারানী বাঁশি শিখেছিলেন। কোন বাঁশি শিখেছিলেন, বাঁশি কত প্রকার, বাঁশির সৃষ্টি কোথায়, বাঁশি আগের জন্মে কে ছিল, বাঁশি কলিযুগে কে হলো, সব তত্ত্ব পাবেন এই লীলার মধ্যে। চলুন একটু সবাই মিলে আনন্দ করতে করতে যাই বৃন্দাবন ধাম। হরি বল, হরি বল, সবাই মিলে বলবেন প্রেম সে বলিয়ে বৃন্দাবন ধাম কি। একটু অর্গানটা তোল জানি, তাই সবাই মিলে বলবেন একসঙ্গে, হ্যাঁ, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। একটু জোরে হবে মা, নন্দলালা কি। প্রেম সে জোরে জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি। ভজন শুনতে ভালোবাসো? একটা ভজন গাইবো? চলো সবাই মিলে, আর কিন্তু মাঝে বলবে না, একবারে শেষে গিয়ে, হ্যাঁ। চলো সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাই। মধুময় শ্রী ধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। ওই না রাখাল রাজা বলে দে না, বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে আর তুলুন।
একটু হাত তুলবেন বাবা, সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা
জয় দেবেন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। শুধু ভক্তবৃন্দর কাছে আমি জানাচ্ছি, স্বর্গীয় বাবলু সরকার স্মৃতি মঞ্চে যে আমাদের এই কীর্তন গান পরিবেশন হচ্ছে, তো এই বাবলু সরকার এবং তার পরিবারের পক্ষ থেকে তারই পরিবারের একজন দীপ্র সরকার ও সৈকত সরকার 500 টাকা দিয়ে দিদিকে পুরস্কৃত করলেন। আর এরই সাথে বাবলু সরকারের একনিষ্ঠ সঙ্গী হারাধন মাল মহাশয় 85 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জানি তাই যে রাধেশ্যাম হরে কৃষ্ণ একটু উলুধ্বনি দিতে হয়, করতালি নয়। কীর্তনে সবসময় উলুধ্বনি, সবসময় উলুধ্বনি দেবেন। সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি, যারা হরিনাম সংকীর্তনে দান করেছেন ভগবান তাদের কৃপা করুন, ভগবান তাদের মা লক্ষ্মীর দয়া করুন, ভগবান তাদের যেন কোনো অভাব না দেয়, ঠাকুর কৃষ্ণ চরণে যাতে তাদের মতি দেন, এটাই আমার ভগবানের কাছে তাদের প্রার্থনা। সেই সঙ্গে আমার তরফ থেকে ভগবানকে বলে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু যারা দান করেছে তারা নয়, যারা যারা কীর্তন শুনছেন, ভগবানের চরণে আমার প্রার্থনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।